হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এটা হচ্ছে পনিরের একটা নর্মাল রেসিপি। এর মধ্যে কোনো মশলা অ্যাড করা হবে না, জাস্ট একটু চাট মশলা দিলে ভালো লাগে। সেটাও যদি তোমাদের কাছে না থাকে সেটা স্কিপ করে যেতে পারো। দেখো আমি এখানে পনিরের রেসিপিটা বানানোর জন্য পনিরটাকে ম্যারিজ করে নিয়েছি। এখানে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, আর ওইখানে দেখো ক্যাপসিকাম দুটো নিয়েছি, ক্যাপসিকাম দুটো আর দুটো গাজর নিয়েছি। ওগুলোকেও ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে একটু ছোটো ছোটো টুকরোই হয়। আর দেখো এখানে আমি 3টে টমেটো নিয়েছি। এবার আমি রেসিপিটা শুরু করব। দেখো বন্ধুরা, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াটা আমি একটু আগেই বসিয়ে দিয়েছিলাম। কড়াটার মধ্যে আমি 1 চামচ বাটার দিয়েছি। ওইটা পুরোটা তরকারিটা বাটারের মধ্যেই হবে, কারণ এটাতে তেল অ্যাড করা হবে না। তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো, বাটারটা দিলে এর টেস্টটা আলাদা হয়, যেহেতু মশলাবিহীন তরকারি। এখানে আমি প্রথমে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, হালকা একটু ভাজা হলেই আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ লবণ অ্যাড করব। গাজরের যে জলটা আছে, লবণটা দিলে ওটা বেরিয়ে যাবে, তাহলে হালকা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি ক্যাপসিকামটাও অ্যাড করে দিয়েছি। ক্যাপসিকামটা আমি গাজরের সাথে একসাথে নেড়ে নেব। আঁচটা একটু লো ফ্লেমে করে দিতে হবে, কারণ যেহেতু ধিমি আছে ভাজাটা হলে সেদ্ধটাও ভালো হবে, জিনিসটা খেতেও টেস্ট লাগবে। দেখো বন্ধুরা, ক্যাপসিকাম আর গাজরটা ভাজা হয়ে গিয়ে সেদ্ধও হয়ে গেছে। তারপরে আমি পেঁয়াজটাকে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজটা ভাজা হলে আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দেবো। এখানে আমার ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর 3টেই ভাজা হয়ে গেছে। এরপরে আমি টমেটোটা দেখো, এরপরে আমি টমেটোটাকে অ্যাড করে দিলাম। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা গলে গেলে, একটু নরম হয়ে গেলেই আমি এখানে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম পনিরটা, সেটা দিয়ে দেবো। এখানে টমেটোটা যাতে গলে যায় এই জন্য আমি একটু এখানে হলুদ অ্যাড করব। হলুদটা না দিলেই ভালো, কিন্তু আমি এখানে হালকা একটু হলুদ অ্যাড করব। 1/2 চামচ মতন হলুদ অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা, টমেটোটাও আস্তে আস্তে গলে যাচ্ছে। এরপরে আমি ম্যারিনেট করে রাখা পনিরটা অ্যাড করে দিয়ে ওটা আস্তে আস্তে লো ফ্লেমে নাড়তে থাকবো। এখানে আমি পনিরটা অ্যাড করে দিয়েছি। পনিরটা অ্যাড করে দিয়ে দেখো আমি ফ্লেমটাকে লো করে দিলাম। লো, একদম লো নয়, লো অ্যান্ড মিডিয়ামে রেখে দিলাম। এরপরে আমি আস্তে আস্তে এটা নেড়ে নেব। এটা একটু সময় দিতে হবে। এবার লাস্টে আমি টমেটো সস দিয়ে নেড়ে নামিয়ে দেবো। একটু গোলমরিচ গুঁড়ো করে রাখবো। গোলমরিচ গুঁড়োটা দিলে ঝাল ঝাল লাগবে, একটু একটু গোলমরিচ গুঁড়ো দিতে হবে। যেহেতু আমার কাছে চাট মশলা ছিল না, ওই জন্য আমি চাট মশলাটা অ্যাড করতে পারিনি। আর গোলমরিচ গুঁড়োটা দেবো। গোলমরিচ গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল লাগবে। এখানে আমার সব কিছু ভাজা রেডি হয়ে গেছে। এরপরে আমি টমেটো সসটা দিয়ে লাস্টে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এখানে আমি টমেটো সসটাও দিয়ে দিয়েছি। দেখো আস্তে আস্তে লো ফ্লেমে ওটা ফুটছে। একটু মিশে গেলে আমি হালকা একটু চিনি অ্যাড করব, 1/2 চামচ চিনি, আর লাস্টে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। এবার এটা রেডি হয়ে গেলে এটা রুটি আর পরোটার সাথে দারুণ খেতে লাগে। এবার তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি গোলমরিচ গুঁড়োটা অ্যাড করে দেব। দেখো বন্ধুরা, আমি গোলমরিচ কতটা নিয়েছি, 1/2 চামচ, ওটা অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমার পনিরের তরকারিটা পুরোপুরি রেডি। দেখো আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা একটু প্রেস করে দিও। আর সব সময় আমার পাশে থেকো, সাথে থেকো, এটুকুই বলবো। আমি নতুন, হয়তো কোনো কিছু প্রবলেম হচ্ছে, হয়তো আমি ঠিকঠাক পারছি না, সাথে থেকো প্লিজ।
আর কিছু ভুল হলে কমেন্টে জানিয়ে দিও, প্লিজ প্লিজ প্লিজ। বাই, টাটা বন্ধুরা, বাই বাই।